আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলাম স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনার সামনে আলোচনা করব বিএড, বিএমএড, বিপিএড সম্পর্কে। এগুলো কি, এগুলোর উপকারিতা কী বা সুযোগ সুবিধা কী, বা এগুলোর আবেদনের যোগ্যতা কী। সকলে অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2026 সালের মাস্টার্স প্রফেশনাল কোর্স বিএড, বিএমএড, বিপিএড বা এমএড এর সার্কুলার প্রকাশিত হয়েছে, যার আবেদন চলবে আজ 8ই ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে শুরু হবে এবং 3রা মার্চ রাত 12টা পর্যন্ত চলবে। এই ক্ষেত্রে কী কী যোগ্যতা রয়েছে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে যারা আপনারা সহকারী শিক্ষক অথবা সহকারী মৌলভী বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন এবং 19তম নিবন্ধনে যারা সহকারী শিক্ষক পদে বা সহকারী মৌলভী পদে আবেদন করবেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে সহকারী শিক্ষক এবং সহকারী মৌলভী পদে যারা বর্তমান জব করতেছেন, আপনাদেরকে 11তম গেট দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে বিএড ছাড়া, যেটার বেসিক হলো 12,500 টাকা। আর যাদের বিএড বা বিএমএড বা বিপিএড রয়েছে, তাদেরকে দেওয়া হয় 10ম গেট, সেক্ষেত্রে তাদের বেসিক হলো 16,000 টাকা। তাহলে এই বেতনে একটি তারতম্য রয়েছে। তাহলে যাদের বিএড রয়েছে তারা পাবেন 10ম গেট, আর যাদের বিএড নেই তারা পাবেন 11তম গেট। তাই যারা এখনও বিএডকে ভর্তি হননি, আপনারা 2026 সালের সেশনের যে বিএডের সার্কুলার হয়েছে, আপনারা দ্রুত আবেদন করেন এবং ভর্তি হয়ে যান। এবং কি বিশেষ করে যারা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, চাইলে আপনারাও ভর্তি হতে পারেন। আর বিশেষ করে বিপিএড যেটা, এটা হলো ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। এই ক্ষেত্রে স্কুলের যে শারীরিক শিক্ষকগুলো রয়েছে স্কুল কলেজের, এই কোর্স করার মাধ্যমেও আপনারা এই সকল পদে জব করতে পারবেন। এমনকি বিসিএসের মধ্যেও এই বিএড বা বিপিএডের উপর কিছু পোস্ট রয়েছে বা কিছু পদ রয়েছে, যেগুলো শুধু এই বিএড বা বিপিএড বা বিএমএডধারীদের জন্যই নির্ধারিত। তাই এই বিএড, বিপিএড, বিএমএড খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই যারা বর্তমানে সহকারী শিক্ষক পদে আছেন, আপনারা এগুলো আবেদন করতে পারেন। বিশেষ করে বিএড এবং বিএমএড প্রায় একই জিনিস। বিএড হলো ব্যাচেলর অফ এডুকেশন আর বিএমএড হলো ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, কিন্তু দুটার মান একই। বিশেষ করে আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন বা মাদ্রাসা শিক্ষকতা করেন, আপনাদের জন্য বিএমএডটা ভালো হবে। আর যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন বা জেনারেল স্কুলে জব করেন, আপনার জন্য বিএড ভালো হবে। কিন্তু বিএড দিয়েও মাদ্রাসায় আপনি উচ্চতর স্কিল পাবেন এবং বিএমএড দিয়েও স্কুলে আপনি উচ্চতর স্কিল পাবেন। স্কিল পাওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা জেনে নেই যে এই বিএড আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কী কী। 2 বছর বা 3 বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রি পাস, অথবা 3 অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা অনার্স পাস হতে হবে, অথবা ফাজিল বা কামিল করা থাকতে হবে। তাহলে আপনারা এটা করতে পারবেন। কারো যদি মাস্টার্স বা কামিল করা থাকে, তারাও করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মূলত আপনার শর্ত হলো অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাস। কিন্তু যাদের বর্তমান মাস্টার্স চলমান রয়েছে অথবা কামিল চলমান রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন না। কারণ এটাও মাস্টার্স প্রফেশনাল কোর্স, একই সাথে 2টি মাস্টার্স করা যায় না। সেই ক্ষেত্রে যাদের বর্তমান মাস্টার্স চলমান, আপনারা আবেদন করতে পারবেন না। আর বিশেষ করে যারা বর্তমান কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের আবেদন করার ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। আপনাদের প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রয়োজন বা আপনাদের প্রতিষ্ঠানের থেকে আপনাদেরকে অনুমতিপত্র প্রয়োজন হবে। আর এখানে যোগ্যতার ক্ষেত্রে একটি শব্দ ইউজ করা হয়েছে, যেটা হলো ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক। ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক বলতে বোঝানো হয় সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সরকার কর্তৃক যদি কোনো ট্রেনিং পাঠানো হয়, সেই শিক্ষকদেরকে বোঝানো হয়। সেটা নর্মাল কোনো শিক্ষকদের জন্য নয়, এটা হলো সরকারিভাবে যদি কোনো ট্রেনিংয়ে পাঠানো হয়, সেই সকল শিক্ষকদের ক্ষেত্রে ওই ডেপুটেশন প্রাপ্ত যে সনদটা, ওটা তাদেরকে শো করতে হবে। আর আবেদন করবেন আপনারা, অনলাইন আবেদন করতে হবে। সেটা হলো 8 তারিখ থেকে 3রা মার্চের মধ্যে, এবং 4 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন কপি এবং সকল সনদ, মার্কশিট এবং 2 কপি ছবি সহকারে আপনাদের স্ব আবেদনকৃত প্রতিষ্ঠানে জমা দিয়ে আসতে হবে। এবং পরবর্তীতে আপনাদেরকে একটি রেজাল্ট দেবে এবং সেই রেজাল্টের ভিতরে আপনারা ভর্তি হবেন, এবং এপ্রিল মাসের 15 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আর কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি এবং বেসরকারি এবং প্রাইভেট মিলে 84 প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো আমার
ফেসবুক আইডি আবু সাইদ আরিউ এবং ফেসবুক পেজ আবু সাইদ স্যার, এই আইডি এবং পেজের মধ্যে ওই 84টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া রয়েছে। আপনারা যারা এই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নেই, আপনারা আমার ফেসবুক আইডি এবং পেজ থেকে ওই 84টি প্রতিষ্ঠানের তালিকা দেখে নেবেন এবং ওই 84টি প্রতিষ্ঠানের থেকে যদি আপনারা বিএড বিএমএড সার্টিফিকেট অর্জন করেন, তাহলে উচ্চতর স্কেল পেতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনাদের সরকারি এবং বেসরকারি বা প্রাইভেটে বিএড কোর্স করার ক্ষেত্রে কী তারতম্য রয়েছে, সময়ের তারতম্য, সুযোগ সুবিধার তারতম্য এবং খরচের ক্ষেত্রে কী কী তারতম্য রয়েছে, এগুলো আমি পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর 19তম নিবন্ধন, বিশেষ করে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষা পদের অনলাইন কোর্স অচিরেই চালু হবে আমার, এবং বইয়ের কাজগুলো চলমান। চূড়ান্ত সিলেবাস প্রকাশিত হলেই আপনারা বইগুলো পেয়ে যাবেন। সেজন্য বইগুলো পেতে আমার ফেসবুক পেজ এবং আইডিতে ফলো দিয়ে রাখেন, তাহলে কখন বই বের হয় আপনারা জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।